নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি করে দেখাবো কাঁচা কলা আলুর দম। কাঁচা কলা আলুর দম কিভাবে করব সেটা ভালো করে দেখবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ করবেন না ভিডিওটা। আর এই দেখুন, কাঁচা কলা আলুর দমের জন্য আমি নিয়ে নিয়েছি এখানে দুখানা বড় বড় কাঁচা কলা আর দুটো আলু, আদা বাটা, চিনি, নুন, তেজপাতা, সর্ষের তেল, কাঁচা লঙ্কা, ঘি, গরম মশলা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, টমেটো সস, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর গোটা জিরে। আর কিছু লাগবে না। প্রথমে আমি কাঁচকলাটা কেটে নেব। দমের জন্য আগে কাঁচকলাটা ছাড়িয়ে নেব। কাঁচকলা আলু দুটো ছাড়িয়ে নিয়েছি, আর আমি এখানে দিয়ে দিয়েছি হলুদ জলের মধ্যে, কারণ কাঁচকলাটা কেটে হলুদ জলে দেবো, কষ্টটা বেরিয়ে যাবে। আর কাঁচকলাগুলো আমি এইভাবে কাটবো, যেহেতু দম করবো তাই এইভাবে কাঁচকলা সব কেটে নেবো, আর আলু এইভাবেই কাটবো। এবার আমি উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা একটু গরম হলেই আমি কাঁচা কলাটা ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি কাঁচকলাগুলো ভেজে নেব। আমি হলুদ দেবো না, কাঁচকলা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আর একটু তেল দেবো। ওই তেলেই আমি দিয়ে দেবো ফোড়নে তেজপাতা, গোটা জিরে। এইবার দিয়ে দেবো এই যে হলুদ জলে ভেজানো আলুগুলো। এইবার আমি আলু ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো আদা বাটা, স্বাদ মতো নুন, স্বাদ ব্যালেন্সের জন্য চিনি, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো, যেহেতু কাঁচা লঙ্কা দেবো, আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে আমি আলুর সঙ্গে মশলা ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো টমেটো সস দু পাতা। এই 2 টাকা পাতায় 2 পাতা টমেটো সস দিয়ে দেবো। আমার কাছে এখন টমেটো নেই, ওই জন্য সসটা দিলাম। আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারটা ভালো আসার জন্য। মশলার সঙ্গে ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, আলু ভাত সেদ্ধ হয়ে গেছে, একদম এই দেখুন গলে গেছে। এবার আমি দিয়ে দেবো কাঁচকলা। মশলার সঙ্গে কাঁচকলাটা একটু নেড়ে ছেড়ে আমি জল দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। এবার আমি ঢাকা দিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, আলু একদম সেদ্ধ হয়ে গেছে, একদম গলে ভেঙে গেছে, আর কাঁচকলাও দারুণ সেদ্ধ হয়ে গেছে, আর ঝোলটা কত সুন্দর হয়েছে দেখুন এই দমটা। এইবার আমি দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো, অল্প করে দেব, আর দিয়ে দেবো ঘি। যেহেতু এটা পেঁয়াজ রসুন দিইনি, তার জন্য আমি একটু ঘি গরম মশলাটা ব্যবহার করলাম। আপনারা ইচ্ছা করলে পেঁয়াজ রসুন দিতে পারেন। এবার আমি নামিয়ে দেবো। এই নিরামিষ কাঁচকলা আলুর দমটা দিয়ে এক থালা ভাত অনায়াসে খাওয়া যায়। তাই বাড়িতে আপনারা এইভাবে একবার কাঁচকলা আলুর দম করে খাবেন, দারুণ লাগে। আর এই গরমের দিনে তো কাঁচকলা খুবই উপকার। বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে কাঁচকলা আলুর দমটা। আর আপনারাও এইভাবে একবার বাড়িতে কাঁচকলা আলুর দম করে খাবেন, খুব ভালো লাগবে।
আর গরমের দিনে এই কাঁচকলা তো খুবই আমাদের শরীরের পক্ষে উপকার। আর এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে, দিয়ে আমাকে কমেন্টে জানাবেন। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী ভিডিও। টাটা।